টপ ওয়ানের একটা কড়া লেভেলের একটা ফেল বেচ আছে, তোর কাছ থেকে একটা প্রমোট নিলে সেই হয়ে যাবে, লালের লাল লিগ মাথা উড়ে গেছে সব। আমরা টুর্নামেন্ট খেলি আর কমেন্ট বক্স চেক দিছে, একটা টুর্নামেন্টে লিঙ্ক দিন এয়ারজি ফ্যান বেচ। এসআরবিডি রুলে কিন্তু ডন ভাইয়ের পেজের লিংকটা ওদের দিতেছে। শুধু কি ডন ভাইয়ের পেজ না, আরো 3-4টা পেজও কিন্তু লিংক দিচ্ছে। তার মধ্যে আছে জান্নাত গেমিং হাইপার 69। একটা মজার বিষয় কি জানো, ও কত বড় খারাপ, ও নিচে কিন্তু লেখাও দিতেছে হাইপার 69 এর লিংক দেওয়ার পরে বলতেছে আমার স্কোয়াডে টুর্নামেন্ট খেলে। মানে বুঝতেছো রুহুলের পার্টনার যার টুর্নামেন্ট নাকি ও খেলে দেয়, সেই নাকি তার পেজ উড়ানোর জন্য সুপারি দেয়। শুধু হাইপার 69 না, তার সাথে আছে মায়েরা এফএফ। এই জায়গায় দেখতে পারতেছো মায়েরা এফএফ এর লিংক কিন্তু দিয়ে দিছে, সাথে ডন ভাইয়ের নাম্বার, সাথে মায়েরা এফএফ এর কন্ট্যাক্ট মেলও দিয়ে দিছে, যেটা নাকি রুহুল নিজের হাতে নিজের আইডি দিয়ে দিচ্ছে। এটা বলছে মানে একটা ফালতু প্ল্যাটফর্ম। দেন আমাকে সে পরে সে আমাকে হুমকি দিচ্ছে, সে আমার ওয়াইটি নষ্ট করে ফেলবে, মানে ইউটিউবের স্ট্রাইক দিবে এই বিষয়ে যে হুমকি দিচ্ছে। এখানে তো সমস্ত মেসেজ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। না, আমার সাথে স্ট্রাইকার কথা বলছিল, স্ট্রাইকারের হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বার ছিল, সে আমার সাথে বলছিল যে ঠিক করে দেবো, এই টাকা লাগবে সেই টাকা লাগবে, ঠিক আছে। তো আমি কোনো ধরনের কোনো ডিলে জানি না। হা হা হা। তো দিনকাল কেমন যায় ভাতিজারা? এসআরবিডি আর ব্ল্যাক সাকিবের যে কাহিনীটা চলতেছে, আমি শুধু বৈশা বৈশা দেখতেছিলাম আর মজা নিতেছিলাম কি হইতাছে এখানে। কারণ আমার কাছে লজিকফুল কোনো এলিগেশন ছিল না, আর লজিক ছাড়া পরিপক্ত এলিগেশন ছাড়া একজন হে বললো আর তাতে হে মিলে আমি হে বলে দিলাম, এরকম পারসন আমি না। তো কথা হচ্ছে এখন কেন বানাচ্ছি সবকিছু অবশ্যই বলবো, তবে তার আগে আমরা একটা ক্লিপ দেখে আসি। তার মধ্যে আছে জান্নাত গেমিং হাইপার 69। একটা মজার বিষয় কি জানো, ও কত বড় খারাপ, ও নিচে কিন্তু লেখাও দিতেছে হাইপার 69 এর লিংক দেওয়ার পরে বলতেছে আমার স্কোয়াডে টুর্নামেন্ট খেলে। মানে বুঝতেছো রুহুলের পার্টনার যার টুর্নামেন্ট নাকি ও খেলে দেয়, সেই নাকি তার পেজ উড়ানোর জন্য সুপারি দেয়। শুধু হাইপার 69 না, তার সাথে আছে মায়েরা এফএফ। এই জায়গায় দেখতে পারতেছো মায়েরা এফএফ এর লিংক কিন্তু দিয়ে দিছে, সাথে ডন ভাইয়ের নাম্বার, সাথে মায়েরা এফএফ এর কন্ট্যাক্ট মেলও দিয়ে দিছে, যেটা নাকি রুহুল নিজের হাতে নিজের আইডি দিয়ে দিছে। তারপরে আমার মনে হয় না তোমাদের বুঝাইতে আর কোনো কিছু বাকি আছে। এসআরবিডি গেমিং নাম একটি হলো মানুষ দুইটি, বড় ভাই ছোট ভাই দুজন মিলে চ্যানেল পরিচালনা করে। কিন্তু বড় ভাই কি আর জানতো ছোট ভাইয়ের প্রতি এত আশা ভরসা রাখার পরে সেই তার ইজ্জত মানিজ্জত ডুবাবে? হ্যাঁ, বলতেছিলাম সিক্রেট গ্রুপের মেম্বার, সিক্রেট গ্রুপের লিডার, সিক্রেট গ্রুপের স্ট্রাইকার, এদের কথা। এরা একটা চক্র বানিয়ে দিনের পর দিন ফেক স্টেক মেরে ফ্রি ফায়ার ইউটিউবারদের উপর আক্রমণ চালাচ্ছে। এই সিক্রেট গ্রুপের লিডার বা যে লিড করে সে হচ্ছে আমাদের এসআরবিডি রুহুল, যে কিনা এসআরবিডি গেমিং এর ছোট ভাই। টপ ওয়ানের একটা কড়া লেভেলের একটা ফেল বেচ আছে, তোর কাছ থেকে একটা প্রমোট নিলে সেই হয়ে যাবে, লালের লাল লিগ। এসআরবিডি গেমিং হচ্ছে একজন বিবেস পার্টনার প্রোগ্রামে থাকা ব্যক্তি। সেই সূত্রে পার্টনার প্রোগ্রামের প্রত্যেকটা মেম্বারের নাম্বার তার জানা আছে। তাছাড়াও বেশিরভাগ ইউটিউবার বা ফেসবুকার প্রমোশন বা স্পন্সরের জন্য তাদের বায়ুতে তাদের বিজনেস মিলটা রেখে দেয়। মূলত এটারই অপব্যবহার করছে সিক্রেট গ্রুপের মেম্বাররা। মানে সহজ বাংলা ভাষায় যদি তোমাদেরকে বুঝাই, রুহুল শনাক্তকারী ইউটিউবারের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সিক্রেট গ্রুপে শেয়ার করে। সেই সিক্রেট গ্রুপের স্ট্রাইকাররা মূলত ওই চ্যানেলে স্ট্রাইক সেন্ড করে, ফেক স্ট্রাইক। আর তোমরা যেমনটা জানো ইউটিউবের মাঝে 3টা স্ট্রাইক পড়লে চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়। ঠিক এভাবেই তারা 2টা স্ট্রাইক ফেলে 3 নম্বর স্ট্রাইকের হুমকি দিয়ে ভিকটিম ইউটিউবারের কাছ থেকে টাকা আদায় করে। আর ফেসবুক পেজের ক্ষেত্রে পেজ ডিলিট করে তারপরে টাকা আদায় করে, বলে যে এত পরিমাণ টাকা দিলে তোমার পেজটা আবার ব্যাক দেওয়া হবে, তোমার স্ট্রাইক গুলো আবার তুলে নেওয়া হবে। এভাবেই মূলত তারা দিনের পর দিন এই অসৎ কাজ চালিয়ে যাচ্ছিল। তো ভাই এটা বললাম তাদের ইতিহাস। এখন বলবো আমি কেন এই টপিকে ভিডিও বানাচ্ছি। ইয়েস, থাম্বনেলে যেটা দেখছো এটা একদম সত্যি। ব্ল্যাক সাকিবের পেজ সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কে করেছে? অবশ্যই সিক্রেট গ্রুপের মেম্বাররা। আর যেহেতু ব্ল্যাক সাকিব রুহুল আমিনের একটার পরে একটা তথ্য ফাঁস করেই যাচ্ছিল, এটা থামাতে মূলত রুহুল আমিন আবার স্ট্রাইকারদের ভাড়া করে ব্ল্যাক সাকিবের পেজটা উড়াই দিছে। আর তার ইউটিউব চ্যানেলেও নাকি স্ট্রাইক দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার ভিডিও বানানোর প্রধান রিজনই হচ্ছে এটা। আলা বোকা চোদাই সত্য চাপা দিতে স্ট্রাইক মারতেছে। আলা বলদের বাচ্চা, শোন, তুই স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করে কয়টা ইউটিউবার কয়টা রোস্টারের মুখ থামাতে পারবি? 10টা, 20টা, 30টা? বাংলাদেশে এরকম শত শত রোস্টার্স আছে। স্ট্রাইকারদের কি হবে জানি না, বাট তরবর্গি ঠিকই মেরে ছাড়বে। আজকে সাকিবের পেজ গেছে, কালকে আমার চ্যানেল যেতে পারে, পরশু তোমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল ডিলিট হতে পারে। তাই এদেরকে একদম গোড়া থেকে মুছে ফেলতে হবে, কারণ এরা দিন দিন বড় আকার ধারণ করতেই থাকবে। জি, একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে, ভেরিফাইড কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অন্য একজন ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল বা অন্য একজন ক্রিয়েটরের ক্ষতি তোরা কেমনে করো? তোদের কি বিবেকে বাজার না যে আমার চ্যানেলটাও তো এইভাবে ডিলিট হতে পারে, আমার পেজটাও তো এইভাবে উড়ে যেতে পারে? হ্যাঁ, গেছে, এসআরবিডির পেজও গেছে।
আছে। এজন্যই মানুষ বলে অন্যের ক্ষতি করতে নাই, সেই ক্ষতি আবার নিজের উপরে এসে পড়বে। দেখছস অন্যের পেজ উড়াইতে উড়াইতে এখন তোর পেজ উড়ে গেছে। তোদের ইউটিউব ফেসবুক আর্নিং আছে, তারপরও তোদের কেন এত লোভ? আর যে মানুষগুলোর সাথে তোর উঠা বসা তাদের ক্ষতি করে তোর কি লাভ? হ্যাঁ প্রফিট তো অবশ্যই আছে, তবে মন মানসিকতারও একটা ব্যাপার আছে, তাই না? তুই যে একটা বোকা চোদা এটার প্রমাণ দিলি তুই, মানে নিজে তো ডুবলি নিজের ভাইটারেও ডুবাইলি। আরে ভাই বাচ্চা পোলাপা একটা পেজের ইনকাম দেওয়া দুই ভাইয়ের কেমনে চলবে? এর কারণে হয়তো বা এই পদ্ধতি বেছে নিয়েছে, তবে তোর বোঝা উচিত ছিল স্ক্যাম কিন্তু সারা জীবন চেপে থাকে না। তুমি পাপ করবা, এই পাপ একটা না একটা সময় সবার সামনে আসবেই। আল্লাহ মাহবুদ জানে এটা কত বছর ধরে এই স্ক্যামটা চালাই যাচ্ছে, কত ইউটিউবারের চ্যানেল নিয়ে ডিলিট করছে। এটা মূলত বের হয়েছে বাংলাদেশ টপ 1 চ্যানেল ডিলিট নিয়ে। মানে গাইস তাদের একটা স্ট্র্যাটেজি আছে, তারা র্যান্ডমলি কোনো ইউটিউবারকে সিলেক্ট করে না, এখানেও তারা একটা আইকিউ খাটাইছে। তারা মূলত খুঁজে কন্ট্রোভার্সি, এমন একটা কন্ট্রোভার্সি যেখানে দুই পক্ষের মাঝেই কারো না কারো ভিউজ ভালো থাকে, যেন ধরা পড়ার চান্স একদম কম থাকে। যেমন ধরো সানাবস আর বাংলাদেশ টপ 1 যে কন্ট্রোভার্সিটা চলতেছিল, সেই সময় কিন্তু বাংলাদেশ টপ 1 ভিউজ বেশি ছিল, এটা তুমি আমি সবাই জানি। তো সেই কি করছে, কন্ট্রোভার্সি চলাকালীন বাংলাদেশ টপ 1 পেজটা ডিলিট মেরে দিছে এবং টাকা দাবি করতেছে। এতে কি হইলো, পেজ ডিলিট হওয়ার সম্পূর্ণ বিষয়টাও চলে গেছে সানাবসের উপর। মাঝখান দিয়ে আননোন পারসন হয়ে সে টাকা দাবি করতেছে। এখন টাকা দিলে বাংলাদেশ টপ 1 অবশ্যই বুঝবে এটা সানাবসের কাজ। সানাবস তার পেজটা ডিলিট করে আবার টাকাও নিয়েছে। তো এই পেজের মাধ্যমে মূলত তারা টাকা আদায় করে থাকে এবং তাদের প্রধান লক্ষ্য হচ্ছে ভিউজ ওয়ালা ইউটিউবার। তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। মূলত এভাবেই তাদের প্রতারণাটা চালাই যাচ্ছিল। আমি অ্যাপ্রিশিয়েট জানাবো ব্ল্যাক সাকিবকে, যে কিনা এত টপিক রাইখা এই স্ক্যামটারে ধরছে, এতগুলা তথ্য আমাদের সামনে তুলে ধরছে। সো অ্যাপ্রিশিয়েট টু ব্ল্যাক সাকিব। কিন্তু ভিডিও বানানোর মাঝখানে আমার চোখে একটা কমিউনিটি ট্যাব পড়ে, সেটা হচ্ছে SRVD গেমিং এর। সে ইউটিউব কুইট করে দিচ্ছে এমন কিছু লিখছে ওইখানে। তো ভাই এখন বলেন এত কিছু করার পর ইউটিউব কুইট করলে কি লাভ? এত চুরি বাটপারি যে করলেন এগুলো তো মাসুল দিলেন না, এখন পালাই গেলে হবে? খেলা তো এখনো বাকি আছে ভাই। সো গাইস এই ছিল ভিডিও। আর নেক্সটে কোন টপিকে দেখতে চাও কমেন্ট করো। তোমরা কিন্তু কমেন্ট করো না কন্টেন্ট কোনটা নিব। এবং শুনছি লুচ্চা কাফির নাকি বাড়ি পুরাই দিছে। কিছু পোলাপান ভাবতেছে কাফির হেটার্সরা নাকি এই বাড়িটা পুরাইছে, কিন্তু না, এটা হচ্ছে সরকারি চাল। গণতান্ত্রিক ভাবে তার বাড়িটা পুরানো হয়েছে। তো তোমরা এই ভুল তথ্যগুলো তো ডুবো না, সঠিক তথ্য হলে আমাকে অবশ্যই জানাবো, আমি তোমাদের সামনে সব তুলে ধরবো। তো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।